প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আর দুদিন পরেই ঈদ, এবং আজকে এখানে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ঈদ সামগ্রী, মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, যিনি নিজে এই জায়গাটিতে উপস্থিত থেকে এখন এই মুহূর্তে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন। এবং বন্যার্ত এই সিলেট যখন পুরোপুরিভাবেই বিপর্যস্ত, তখন এই বিপর্যয়ের মধ্যে এই ধরনের মানবিক উদ্যোগই কিন্তু মানুষকে কাছাকাছি রেখেছে এবং মানুষজনকে একত্রিত রেখেছে। সিলেট মহানগর যুবলীগ শুরু থেকেই তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং এই কর্মকাণ্ড চালানোর মাধ্যমেই তারা মানুষকে মানবিক দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করছেন। পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘক্ষণ এই জায়গাটিতে ছিলেন এবং থাকার পরেই আমরা একটু তার বক্তব্য শোনার চেষ্টা করব। আপনার সরকার দিল দরাজ মুক্ত হস্তে আপনার জিনিস দিচ্ছে, টাকা দিচ্ছে এবং মোটামুটি সবাই পাচ্ছে। তাছাড়া আমাদের জনগণ, বিভিন্ন সংস্থা, আমার দল, আমাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো এখনই যুবলীগ দিচ্ছে। আমার ব্যক্তিগত একটা ফাউন্ডেশন আছে নিজের জাকাতের, তারা কন্টিনিউয়াসলি দিচ্ছে। আপনার গত এই সপ্তাহে আরেকটি বিদেশি প্রতিষ্ঠান প্রায় 60,000 লোকরা খাবার দিয়েছে। কোনো অভাব নাই, লোকে দিয়েই যাচ্ছে। তবে যারা নিচ্ছেন তারা আগামীতে দিবেন ইনশাল্লাহ। দর্শক, শোনার চেষ্টা করছিলাম আসলে এই ধরনের মানবিক উদ্যোগের ব্যাপারে ঠিক কি বলছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, এবং এই ধরনের মানবিক উদ্যোগ সেটা অব্যাহত রাখার জন্য তার আহ্বান ছিল। সিলেট মহানগর যুবলীগ মানবিক যুবলীগের আখ্যা পেয়েছে এবং সবসময়ই করোনাকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই বন্যার্ত মানুষের কাছাকাছি তারা কাজ করার চেষ্টা করছেন এবং অব্যাহতভাবে তাদের এই কার্যক্রম চলছে। ঈদকে সামনে রেখে কিছু ঈদ উপহার, যেটি আসলে ঈদের দিনে মানুষের মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা এই ঈদের দিনে যে খাবারগুলো খেয়ে থাকেন সেই খাবারগুলো রান্না করার জন্যই মূলত এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। দর্শক, বলা চলে মোটামুটি সুশৃঙ্খলভাবেই আজকে এখানে মানুষজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তশালী মানুষজন যারা আছেন তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, মহানগর যুবলীগের ঠিক যেভাবে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন তারাও যেন সমাজের বিত্তবান মানুষজন যেন এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখেন। কার্ড দিয়ে আমার আসে না কার্ড দিতে নাকি দাম দিতে মাইকটা ধরেন না সিলেটে 2 দফা বন্যা হয়েছিল এবং এই 2 দফা বন্যাতে মানুষজন নানাভাবেই বিপর্যস্ত হয়েছেন। মানুষের ঘরবাড়ি চলে গিয়েছে, থাকার জায়গা ছিল না। এবং আমরা এখন এই যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, এবং সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় সেটা কিন্তু একটা আশ্রয় কেন্দ্র হিসাবে বেশ কয়েকদিন ব্যবহার করা হয়েছে। এখানে প্রায় 100-র উপরে মানুষ দীর্ঘদিন বন্যাকালীন সময়ে বসবাস করেছেন এবং এই
হাতিমালি স্কুল কেন্দ্রে আজকে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে মোমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় মূলত আজকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তোমার কাট কই তিনজনের কাট এক দুই তিন 4 5টা এই দিও সুজাও ছয়জন ভাই ছয়জন অন্যতা কি যে আমরা একটু কথা বলবো সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদারের সাথে। আপনারা তো করোনাকাল থেকে শুরু করে এখন বন্যার্ত মানুষের পাশে সবসময় আছেন, সামনে ঈদকে সামনে রেখে আজকেও কাজ করছেন, তো আজকে ঠিক কতজন মানুষকে আপনারা এই খাদ্য সামগ্রী দিলেন? ধন্যবাদ। আজকে এখানে আমরা 200 পরিবারের জন্য আমরা ঈদ উপহার আমরা বিতরণ করলাম। আপনারা জানেন আমরা মানবিক যুবলীগ, আর আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানবতার জননী, উনি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। উনার কর্মী আমরা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা যুবলীগটাকে মানবিক, আমাদের যুবলীগের সফল চেয়ারম্যান আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা, পরিচ্ছন্ন রাজনীতির অহংকার আমরা বলি, মানবিক যুবলীগ গড়ার কারিগর, মেধা এবং মননশীল উন্নত মন মানসিকতা সম্পন্ন যুব সমাজ নিয়ে যুবলীগকে গঠনের কারিগর, সেই সফল চেয়ারম্যান আলহাজ শেখ ফজল হাসান পরশ এবং সাধারণ সম্পাদক মানবিক যুব নেতা, সারা বাংলার যুব সমাজের অহংকার, আমাদের আরেক প্রিয় নেতা, যিনি পরিচ্ছন্ন রাজনীতিতে ইদানিং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাই, আমাদের নেত্রীর নির্দেশনায় নির্দেশিত হয়ে ওনারা আমাদেরকে আহ্বান করেছেন। ওনাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সিলেটের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আপনারা জানেন রফিকুল আলম শৌকত জুয়ারদার, উনিও মানবিক যুবনেতা, আরেক মানবিক যুবনেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সিলেটের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা রেজাউল কবির রকি ভাই, ওনাদের নির্দেশনায় আমরা যুবলীগ, আপনারা জানেন করোনার কথা এখন বলবো না আপনাদেরকে, কারণ আপনারা সিলেটবাসী অবগত, আপনারা মিডিয়ার মানুষরা অবগত। প্রথম ধাপের যে বন্যা শুরু হয়েছিল, সেই প্রথম ধাপে আমরা প্রতিদিন আমরা মানুষের পাশে থেকে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের নিজেদের উদ্যোগে আমরা সহায়তা করেছি। এরপর ভয়াবহ যে বন্যাটা শুরু হলো, এই যে বন্যাটা রেশ কাটার পর্যায়ে আমরা আছি, সেই বন্যায় আপনারা জানেন কী রকম ভয়াবহ সংকট সিলেটে তৈরি হয়েছে মানুষের। সেই সংকট মোকাবেলার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপায় আমরা প্রথম দিন থেকেই আমরা মানুষের পাশে, মানুষকে উদ্ধার করা থেকে শুরু করে মানুষের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, মানুষকে কিভাবে খাদ্য সহায়তা দেওয়া যায়, মানুষের বিদ্যুৎবিহীন শহর, মানুষকে মোমবাতি দেশলাই বিতরণ করে, মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করে, রান্না করা খাবার বিতরণ করে, আশ্রয় কেন্দ্রে নেওয়া থেকে যাবতীয় কার্যক্রম আমরা, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা নির্দেশনা পেয়ে আমরা মানবিক নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী হিসাবে মানবিক যুবলীগের এটাই কাজ, এই কাজটি আমরা করে গেছি প্রতিদিন। আপনারা জানেন এমন কোনো দিন আমাদের বাকি ছিল না। আমরা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা করেছি। আমি এখানে বিস্তারিত বলতে চাই না, আপনারা সব কিছুই জানেন। আমরা আজকে এই পবিত্র ঈদ, এই যে বন্যার্ত মানুষ, বানবাসী মানুষ, এই ঈদে কিন্তু সামান্যটুকু হলেও মুখে হাসি ফোটাতে, এটা কিন্তু আমাদের ধর্মীয় কাজ বলেন, যে যার ধর্ম বলেন, সব ধর্মই কিন্তু এটা বলে, আমাদের রাজনীতির এইটা কাজ, কিন্তু রাজনীতিটাই হচ্ছে এবাদত, রাজনীতির এটা দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে আমরা করে যাচ্ছি। আজকে আমরা এখানে 200 মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আটা, ময়দা, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা এখানে বিতরণ করলাম। এই বিতরণ অনুষ্ঠানে আপনারা দেখেছেন আমাদের সিলেট 1 আসনের সাংসদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমাদের সফল জননেতা, যিনি এই সিলেটবাসীর জন্য কাজ করে যাচ্ছেন, সেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K.M আব্দুল মোমেন, উনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব মাসুকুদ্দিন আহমদ ভাই,
উপস্থিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা অধ্যাপক জাকির হোসেন ভাই। ওনারা আমাদেরকে উৎসাহিত করতে এখানে এসে আমাদের কর্মকাণ্ডকে ওনারা ভূয়সী প্রশংসা করেছেন। যদিও এখানে বক্তব্য দেওয়ার সুযোগ আমরাও চাই না, কারণ মানুষকে এখানে রেখে বক্তব্য দিয়ে মানুষকে কষ্ট দেওয়া আমরা এটা কোনোভাবে সেটা আমরা প্রত্যাশা করি না বা আমরা এটা মনে করি না। সেজন্য আমরা খুব স্বল্প পরিসরে আমাদের অনুষ্ঠান শেষ করেছি। আপনারা জানেন আমার মহানগর যুবলীগের বিপ্লবী সভাপতি আলম খান মুক্তি ভাই, উনিও মানবিকতার কাজে মানবিক যুবলীগ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। উনি এবং আমরা আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিংস, যেই বন্ডিংসের মধ্যে দিয়ে আমরা ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাতে হাত রেখে আমরা কিন্তু মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত মানুষের দুর্দশা, ঝড় ঝঞ্ঝাট, দুর্বিপাক থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আপনাদের মিডিয়া যারা এখানে আছে কাভারেজ করতে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা, এবং যারা দেখছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে আমাদের নগরটাকে, আমাদের এই সিলেটটাকে আমরাই মানুষের পাশে দাঁড়িয়ে আমরাই একটা পরিবর্তন তৈরি করি, একটাই নজির তৈরি করি, একটা দৃষ্টান্ত স্থাপন করি। কারণ আমরা সিলেটবাসী, আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আসি, সেটাই প্রত্যাশা করি। এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আগাম ঈদ মুবারক জানাচ্ছি, আপনাদেরকেও ঈদ মুবারক জানাচ্ছি। ধন্যবাদ। আসলে খুবই সুন্দর একটা মানবিক উদ্যোগ, সামনে ঈদ এবং এই ঈদকে সামনে রেখে মহানগর যুবলীগ এবং মোমেন্ট ফাউন্ডেশনের যৌথ সহযোগিতা আজকে এই জায়গাটিতে মানুষের মধ্যে কিছু ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হলো। এবং যেটা তারা বলছেন যে আসলে মানবিক যুবলীগ সবসময় এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে, সেরকমটা আমরাও প্রত্যাশা করি। সমাজে যারা বিত্তশালী আছেন তারা এরকমভাবে মানুষের পাশে দাঁড়াবেন। দেখা হবে অন্য কোনো লাইভে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্রিম ঈদ মোবারক, খুদা হাফেজ।